মানে আগে আমার একটা বিয়ে হয়েছিল, এখানে আমার সন্তান হয় নাই, ঠিক আছে। আমি বিদেশে ছিলাম গত 5 বছর। তো এখন বাড়িতে আসছি, দেখি যে জামাই বিয়ে করে লাইছে। তো আমি এখন চাচ্ছি যে মানে একটা ভালো মনের একটা মানুষ চাইতেছি, মানে যে আমাকে একটু ভালোবাসবে, ভালো মতো দেখাশোনা করবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে নতুন একটা আপুকে নিয়ে। তো আজকে আপু আমাকে ডেকেছে, উনি একটা প্রতিবেদন করবে, সেজন্য ওনার বাসায় চলে আসছি। তো আপু উনি হচ্ছে প্রবাসী। তো উনি কি বলতে চান আজকে তার মুখেই শুনবো। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আমাদের সাথেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু আপনি আমাকে ফোন করেছিলেন, মানে আসতে বলেছিলেন। তো আপনি বলেছেন একটা প্রতিবেদন করবেন। তো আসলে কি বিষয়ে আপনি আমাকে আসতে বলছেন একটু বলবেন? আসলে ভাই, আপনাকে আসতে বলছিলাম, মানে আমি তো বিদেশে থাকতাম, এটা তো আপনি জানেন, তাই না? হ্যাঁ, এটা আমি শুনছি যে আপনি বিদেশ ছিলেন, বিদেশ থেকে আসার পর এখন আপনি একটা নিউজ করবেন বলছেন। হ্যাঁ, মানে আগে তো আমার বিয়ে হয়েছিল, এটাও মনে হয় জানেন। না, এটা আমার জানা ও, ছিল না। জানেন না? না। ও আচ্ছা, ঠিক আছে। মানে আগে আমার একটা বিয়ে হয়েছিল, এখানে আমার সন্তান হয় নাই, ঠিক আছে। আমি বিদেশে ছিলাম গত 5 বছর। তো এখন বাড়িতে আসছি, দেখি যে জামাই বিয়ে করে লাইছে। মানে আপনার স্বামী আপনাকে রেখে আবার দ্বিতীয় বিয়ে করছে? হ্যাঁ। ওইটা কি আপনি জানতেন না? না, আমি জানতাম না। আমি তো বিদেশে ছিলাম 5 বছর, এখন তো আমি জানতাম না। আমি ওখানে কাজ করতাম, টাকা পাঠাইতাম, ঠিক আছে, মানে ভালো মতো আর কি চলতো। ও মানে আপনাকে না বলে উনি বিয়ে করছে যাতে আপনি টাকাটা প্রতি মাসে ঠিক মতো পান। হ্যাঁ। হ্যাঁ, তারপর? তারপর আর কি, যে এখন মনে করেন যে এখন বাড়িতে আসছি, আইসে এখন দেখতেছি যে হ্যাঁ, বিয়ে করছে, মানে খুব খারাপ একটা অবস্থা। তো আমি এখন চাচ্ছি যে মানে একটা ভালো মনের একটা মানুষ চাইতেছি, মানে যে আমাকে একটু ভালোবাসবে, ভালো মতো দেখাশোনা করবে। আচ্ছা আপু, আমি আপনাকে একটা প্রশ্ন করি। তো হ্যাঁ, আপনি যে টাকাগুলো পাঠাচ্ছেন, এই টাকাটা কি আপনার স্বামীর অ্যাকাউন্টে না আপনার অ্যাকাউন্টে? মানে কিছুটা হের হের কাছে দিতাম, আর কিছুটা আমার কাছে রেখে দিতাম আর কি। ও মানে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা আছে। হ্যাঁ। ও এখন আপনি মানে আপনার চাওয়াটা কি একটু বলেন? এখন আমার চাওয়াটা একটা ভালো মনের মানুষ জানি পাইতাম, তাহলে তারে মনে করেন যে মানে ভালো মনে একজন মানুষ পেলে আপনি আবার নতুন করে জীবন সঙ্গী করবেন। হ্যাঁ, এটাই। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন আপু যে উনি দীর্ঘ 5টা বছর বিদেশ করেছে। তো উনি আগে একটা সংসারও করেছিল, ওনার স্বামী ছিল। তো বিদেশ যাওয়ার পর সেই স্বামী ওনাকে ফেলে আবার দ্বিতীয় আরেকটা বিয়ে করে। তো উনি দেশে আসার পরে এগুলা সব কিছু জানতে পারে। তো এখন উনি ওনার বাড়িতেই আছে। তো এখন উনি চাচ্ছে সে আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসবে। তো এখন দেখা গেছে যে একটা নারী যখন দ্বিতীয় বিয়ে হয়, তখন কিন্তু সবাই ভালো মনে দেখে না। যেহেতু আগে একটা বিয়ে হয়েছিল, আবার একে তো বিয়ে হয়েছে, আবার দ্বিতীয়ত সে বিদেশ করেছে 5 বছর। তো সেজন্যই সে আজকের এই প্রতিবেদনটা, যে তার অতীত বর্তমান সব কিছু জেনে যদি কেউ ওনাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই আপুটি। আচ্ছা যাই হোক আপু, আপনি যেন কোন দেশে ছিলেন? আমি ছিলাম সৌদিতে। সৌদিতে। হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক, এখন আপনাকে তো বিয়ে করতে গেলে দেখা গেছে অনেকের হয়তো কোনো ডিমান্ড থাকতে পারে। তো আপনি কি কারোর জন্য কোনো কিছু করছেন যে আমি এটা বা ওনার জন্য এটা করব বা এটা দেবো, এরকম কিছু একটা? না, মানে আমার কাছে তো আমার এই বাড়িটা আছে, আর মনে করেন যে অ্যাকাউন্টে আমার 7 লাখ টাকা আছে, এইটাই। ও মানে আপনার অ্যাকাউন্টে 7 লক্ষ টাকা আছে। হ্যাঁ। ও এখন আপনাকে যে বিয়ে করবে, এখন আপনি কি ওইখান থেকে ওনাকে এই ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করার জন্য কিছু টাকা পয়সা দিবেন? হ্যাঁ। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আপুর কথা, যে যে ওনাকে ভালোবেসে ওনাকে ওনার সব কিছু জেনে শুনে ওনাকে বিয়ে করবে, তাকে উনি তার অ্যাকাউন্টে 7 লক্ষ টাকা আছে। উনি চাইলে সেখান থেকে টাকা পয়সা নিয়ে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে। আর ওনার সুন্দর একটি বাড়ি আছে, তো এই বাড়িটাও সাথে পেয়ে যাবে। তো যাই হোক, আমি আশা করব আমাদের আজকের এই নিউজটা দেখে আমাদের এখান থেকে হয়তো ভালো মনের একজন মানুষ আমরা পেয়ে যাব এই আপুটির জন্য। তো আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে
আপুর জন্য সবাই দোয়া করবেন, কারণ ওনার আগে স্বামীটা ওনাকে অনেক কষ্ট দিয়ে চলে গেছে। তো অনেক কষ্টের পরেও সে আবার দ্বিতীয় বিয়ে করতে রাজি আছে। তবে ওনার কথা হলো যে সে ভালো মনের হতে হবে, তার টাকা পয়সা না থাকুক, সে হোক গরিব, সে চালাক রিক্সা, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার মনের মতো হতে হবে। ঠিক আছে? তো যাই হোক আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের দর্শকদেরকে আবারও বলছি, আপনারা যারা যারা এখনও আমাদের পেজটাকে ফলো দেননি তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।